এই উনুনগুলোতে গুড় বানানো হবে। কত হাঁড়ি দেখুন রসপাড়ার। আগে তো বাড়িতে গুড় বানানো দেখিয়েছি, কিন্তু আজকে দেখাবো একদম যারা প্রফেশনাল, যারা গুড় বিক্রি করে তারা কীভাবে বানায়। দেখুন রস বানানোর ভাটিগুলো দেখুন। এটাতে বানাবেন তো রসটা? দেখুন 2 ড্রাম রস আসলো, এখনো 2 ড্রাম আসবে। এখানে কত হাঁড়ি রস আছে গো? মোটামুটি 35 নাকি? 35 লিটার মতন একটা ড্রামে হবে। একটা ড্রামে 30-35 লিটার, তাহলে মোটামুটি 70 লিটার মতন খেজুরের রস আছে। এখন আপাতত আরো আছে, মানে একবারে সব এখানে চাপিয়ে দেবে না? একবারে বাস বাস দিতে হবে। রস খেলে ঠান্ডাটাও বেড়ে যাবে। এখনো পর্যন্ত ভালো করে সকাল হলো না, আর আমরা এই যে খেজুরের রস খাচ্ছি সকাল সকাল। এই রস খেলে আরও বেশি ঠান্ডা লাগে শরীর। দেখুন চারিদিকে এখন কুয়াশা ভর্তি। এটা হচ্ছে দাদার পুকুর। দাদার পুকুর পাড়ের গাছের রস পড়া হচ্ছে। রসটা দেখুন একদম পুরো ফ্রেশ সাদা রস। তো শীতকালে দিন এখন প্রচুর ঠান্ডা, মোটামুটি 8টা পর্যন্ত রসটা ঠিক থাকবে, তার আগে গুড় বানিয়ে ফেলতে হবে। বাহ, এটা অনেকটা রস আছে। এখনো পর্যন্ত গরম হয় না, প্রায় 15-20 মিনিট হয়ে গেল। অনেকক্ষণের ব্যাপার। মোটামুটি যেটা অরিজিনাল গুড় হয় সেটা বানাতে মোটামুটি 3 ঘন্টা সময় লাগে। এতে যদি কিছু মেশানো হয় খুব তাড়াতাড়ি, মোটামুটি 30 মিনিট 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। কিন্তু এই কাকুর কাছে একদম ফ্রেশ গুড় পাওয়া যায়, ওই কারণে এখানে আসা। ফুটছে দেখুন, এবার এতক্ষণে ফোটা শুরু করলো। ঘিয়ের মতো। ভালো টেস্ট। গরমের মধ্যে পুরো আমরা এটা রাখতে পারবো না, গলে যাবে না? হ্যাঁ গরম পড়বে তো গলতে শুরু করে দেবে। এটা গোলাটা কিরকম দেখাচ্ছি, হ্যাঁ গলাটাও অন্য বোতল দিয়ে দেখা যাবে। গলতে শুরু করে, কিন্তু এইটা একই জিনিস, একই জিনিস একই সব কিছু। হ্যাঁ এ কিন্তু গলছে। ও একটু এই শীতের মধ্যেও কিন্তু গলতে লেগে যায়, দেখো গলতে লেগে, কিন্তু আদার্স কিছু না, কোনো কিছু মানে কোনো দাগও নয়, কিছু না, এটা কিন্তু গুড়। যদি তাকে যদি না যত্ন সেবা করা হয়, সে ওই 2 বছর 3 বছর শেষ করেছে। সাইরে পারে দেখবা গাছকে এমন বাইরে থেকে জমা নিয়েছিল, এমন কাটা কেটেছে গাছকে, ও 1 বছরই শেষ করেছে। এই গলার মতো, মানে মানুষের গলা যেন শুরু ওরকম গলা শুরু করেছে, এত কাটা কেটে। আবার 2 ড্রাম চলে আসলাম।
না উঠেছে দেখুন কথা জিরেন কাঠ যেটা বলে এইটা আর এইটা জ্বলবে, এটা সেকেন্ড কাঠে জ্বলবে। ফার্স্ট কাঠের গুড়টা একটু দাম বেশি হয় তো। ও সেন্টটা বেরোচ্ছে এতক্ষণে, পাচ্ছিস ধরো? হ্যাঁ এতক্ষণে সেন্ট আসছে ঘুরে, আর একটু পরে যত টাইম যাবে এত সুন্দর সেন্ট আসবে, মানে দারুণ সেন্ট আসবে। আমরা বাড়িতে বানিয়েছি 2 হাঁড়ি এরকম গুড়, আর এত গুড় বানানো আমি কোনোদিনও দেখি না অ্যাক্সিডেন্ট। সামনে পৌষ সংক্রান্তি তো, এমনি ডেলি গুড় বানান না দিন পর পর? না আমরা আমার বাড়ি ঘুরতেই থাকে রান্না। ধরো মানে সপ্তাহে কদিন দাও? ফার্স্ট কাঠ হবে 7 দিন 8 দিন 10 দিন পরে। 10 দিন পর। হ্যাঁ কত টাইম লাগবে ভাব একবার। কালারটা একটু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ এর সেন্টটা কিন্তু আলাদা, এখনো গুড়ের সেন্ট আসে নাই, এখন রসের সেন্ট আসছে। যখন গুড়টা আসবে তৈরি হবে, যে নয়ল গুড়ের যে সেন্ট আসবে না, ও তো যারা শহরে থাকেন তারা এই ফিলটা পাবেন না, একটু গ্রাম সাইডে এসে যে গুড়ের একটা সেন্ট সকালবেলাতে, মানে এসব সেন্ট পাওয়া খুব মুশকিল, ভাগ্যের ব্যাপার। আমাদের বাড়িতে বানাই তো অল্প পরিমাণে বানাই, এতটা ফিল করতে পারি না, আজকে বিশালভাবে ফিল করছি। এগুলো সব নোংরা না ফেনাগুলো? হ্যাঁ গাদ এটা গাছের কষটা, গাছের কষ্ট না। এখন ফেলবেন একটু পরে? আরেকবার রস আসুক, একদম তুলে দেবো ছাংনা করে, টান টান তুলে সব একদম মানে একটা খুদি যদি চুলের কুচি থাকে সেও উঠে পালিয়ে যাবে ওদিকে। আর একটু পরে লাল কালারটা আসবে। কালার চেঞ্জ হচ্ছে না, লোক এসছে, বেশিরভাগই কলকাতার লোক। দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল। দেখুন এটা হচ্ছে সেকেন্ড কাঠের গুড়। ধরুন আমি একবার সেন্ট এলে এখানে আয়, দাঁড়া। কেমন লাগে সেন্টটা? গুড়ের সেন্টটা এসছে? কত দূর? হয়ে গেছে, আর একটু টান দিই। এই হচ্ছে আসল নয়, থাকতে থাকতে আরো বুঝবি। সকাল 5টায় উঠেছে, 5টায় উঠে 5:30 এখানে এসেছি, সে তখন থেকে গুড় বানানো হচ্ছে, এখন বাঁচতে গেলে প্রায় 10টা, প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা টাইম লাগছে। না ওই ঘাটতে ঘাটতে না নাকের মধ্যে সব ওই দুধ ঢুকে ঢুকে শেষ হয়ে গেছে, ওই মগজ শুদ্ধ মাত্রাতে ট্রেন নাই। 4-4 40, 4-4 16 আর 16 আর ওইদিকে চলে আসে 200। এই হলো খাঁটি খেজুরের গুড়, একদম পুরো রেডি, এবার নামাবে। আর বাড়িতে আমি মাকে বললাম যে পায়েস করে, আমি গুড় নিয়ে যাচ্ছি। ওদিকে প্রায় অর্ধেক কাজ মনে হয় হয়ে গেছে, নিয়ে যাবো, সঙ্গে সঙ্গে গুড়টা দিয়ে পায়েস হয়ে যাবে। কেমন ফুটছে দেখছিস? হ্যাঁ পুরো পাক চলে এসছে, আঠালো ভাব হয়ে গেছে। কত ফুটাতে হলো 5 ঘন্টা, 5 ঘন্টা না 4.5 ঘন্টা লাগলো। দেখো ঘড়ি দেখো, এক কড়াই ছিল, ছোটায় জল 10 ছিল। এক কড়াই ছিল। এখানে মোটামুটি 150 লিটার মতন গুড় ঢালা হয়েছিল না? 220 হবে লিটার। এ হচ্ছে গুড়,
এই দিয়ে যদি গুড়ের রসগোল্লা করা হয় আর এই রসগোল্লা যদি কেউ খায় কিন্তু লস হয়ে যাবে, মানে খরচার টাকায় উঠবে না যদি কেউ এমনি নর্মাল 10-15 টাকা পিসের রসগোল্লা করে এই গুড় দিয়ে। আমার তো ওটা যা ধরবে ওটা 1.5 কিলো তো হয়ে যাবে। সবাই মিলে তাহলে সেরকমভাবে ঠান্ডা করবে আর কি, বুঝতে পারছো? আমি ওটা ফুল নিয়ে নেবো। আমার ওই ডিব্বাটা দুটো হয়ে যাবে না, বেশি হবে না। কত দূর পায়েস? এই তো পায়ে হয়ে গেল, আনে গুড় দিলে হয়ে যায়। বসে সেই আমরা সেই তখন থেকে গুড়ের জন্য মিষ্টি আরো আগে হয়ে যেত। এই যে আনে পায়ে হয়ে গেছে, গুড় দিলে হলে তো অপেক্ষা করতেই হবে। একদম খাঁটি গুড় রস পাড়ে বানাই নিয়ে আসলাম। তার জন্য একটু অপেক্ষা করতেই হবে। এই গুড় দিয়ে রুটি দিয়ে যা লাগবে না খেতে, দাঁড়ানো। তাই আর কি। আরে বাপরে কি সেন্ট গুড়ের, সুন্দর গুড়। এইরকম গুড় না হলে পরে এবার সত্যিকার একবারে জায়গায় বসে জাল দিয়ে নিয়ে আসিস, আরে না, তাহলে তো দারুণ হবে গুড়টা। গুড় ডালে দাও, পায়ে হয়ে যায়। রস পেড়ে জাল দিয়ে ডালে দাও গুড়। তখন দেবো, দাও তো। না, অত দিয়ে না। আরে বাপরে, কালার তো হবে দেখছি কেন কত সুন্দর। খেজুর গুড়ের পিঠে পায়েস খেতে খুব ভালো লাগে। কালার আসছে। চার কয় কিলো দুধ দেওয়া হয়েছে জানো? আর একটু দাও। দুধ আছে তোমার 3.5 কিলো, চাল 500। তাহলে কিরম লাগবে আজকে মিষ্টান্নটা? খাঁটি আমার খেজুরের দাদারে গুড়। ফোন করছি, এ দাদা মিষ্টান্ন খাবি না ঠাকুর দাদার সাথে? করতেছে। আমার সেদিনকে তো কি মারা দিলেও হতো। হ্যাঁ? তোমার খেতে জন্য নিয়ে যা একটু। নিয়ে যায় না মিষ্টান্নটা, ভালো খাই মিষ্টান্ন। হয়। আমার এবার একটু খাই দাও, মিষ্টি কিরম হয়েছে। যদি একটু লাগে তাহলে একটু দেবো, বেশি মিষ্টি করবো না কিন্তু, হালকা মিষ্টি হলে ভালো লাগে। ভালো লাগবে না তাহলে। ঠান্ডা হয়নি কি বাবা? যত জাল উঠছে তত সেন্ট বাড়ছে। যখন গুড় জল দিত আমাদের, এই পাতা নিয়ে এরকম দাঁড়ায় থাকতাম, এরকম একটু গুড় দাও তো। কত জলের মধ্যে দিয়ে কটকটি মটকা বানাইছো। নদীতে তোমাদের অনেক খেজুর গাছ ছিল না? আমাদের নিজেদের গাছের থেকে গুড় রস পেরে জাল দিতে। ওই যে মিষ্টি ঠিক আছে? মা আর দেবো না, লাগবে না, না। তা দাও, মুড়ি দাও, নামাই। এত সুন্দর সেন্ট বলতেছে, তো একটু সাদা পিঠে বানাবো। কাটা পিঠের মতন হয়ে গেল একবারে। হয়। দেখ কি সুন্দর হয়েছে। কি সুন্দর গুড় দেখো। রুটি দেখে তো রাত্রে রুটি বানাবো। খানিক্ষণ বাদে পুরো জমে যাবে বলো দিদা, হ্যাঁ, গাঢ় হয়ে যাবে একবারে, সর পড়ে যাবে। তোমার ছেলে রাত দিও না, ব্যাস। নাও। অত দিও না। নাও ঘরে নিয়ে যাবেন। পায়েসটা দারুণ হয়েছে। মিষ্টি ঠিক আছে? হ্যাঁ, মানে আমি যেরকম মিষ্টি খাই সেরকমই হয়েছে। এই পায়েস যেই খাবে তার মনে রাখতে হবে।